দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু হাসনাত আবদুল্লাহর যে অবস্থান এবং শিক্ষার্থীরা যে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা কিন্তু অনড় অবস্থানে রয়েছেন। জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবিতে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলছে এই অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিলে। আপনারা দেখতে পাচ্ছেন যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু আরও জোরদার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যেই বাসভবন সেই বাসভবন যমুনার সামনে শিক্ষার্থীদের যে অবস্থান ছিল সেটি কিন্তু এখনও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন চলমান রয়েছে। আপনারা দেখছেন হাসনাত আবদুল্লাহ রয়েছেন, এনসিপি নেতাকর্মীরা রয়েছেন এবং তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। এবং প্রধান উপদেষ্টার যেই বাসভবন সেই বাসভবনের সামনে অর্থাৎ যমুনার সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং পুলিশের সদস্যরা রয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা, ডিবি সদস্যরা রয়েছেন, এছাড়াও এপিবিএনের সদস্যরা রয়েছেন। অর্থাৎ কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সামনেই কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন যে যমুনার সামনেই কিন্তু বসে শিক্ষার্থীরা 10টার পর থেকে কিন্তু তারা আন্দোলন চলমান রেখেছেন। তাদের যেই দাবি সেই দাবি হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে এবং জুলাইয়ের গণহত্যার বিচারের দাবিতে সেই বিচারের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। শিক্ষার্থীরা তারা বলছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা রয়েছেন এনসিপি নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আপনারা দেখতে পাচ্ছেন জুলাইয়ের শক্তি সমন্বয়ে যেই জুলাই আন্দোলনের শক্তি সমন্বয়ে জুলাই ঐক্য, জুলাই মঞ্চ এবং এনসিপি অর্থাৎ বিভিন্ন সংগঠনের এবং রাজনৈতিক নেতাকর্মীরাও কিন্তু এখানে রয়েছেন, এনসিপি নেতাকর্মীরা রয়েছেন, এছাড়া সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। সবার একটাই দাবি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার সামনে কিন্তু রাত 10টার পর থেকে তাদের এই অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে এখনও কিন্তু জোরদার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন, এছাড়াও ডিবির সদস্যরা রয়েছেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছেন, শিক্ষার্থীরা বলছেন আওয়ামী লীগের নিষিদ্ধের রোডম্যাপ না দেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের যেই দাবি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। তারা বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে এবং এই অবস্থান কর্মসূচি তাদের চলমান থাকবে, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, ডিবির সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, অর্থাৎ কয়েক স্তরের যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলছে এই অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে চলছে এই অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কয়েক স্তরের নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং রাত যত গভীর হচ্ছে শিক্ষার্থীদের যেই সংখ্যা সেটি কিন্তু আরও বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু পরপর কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই প্রধান উপদেষ্টার যেই বাসভবন যমুনার সামনে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে ডিবির সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন। প্রধান উপদেষ্টার যেই বাসভবন যমুনা, সেই যমুনার সামনে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা যে ব্যবস্থা, কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। রাত যত গভীর হচ্ছে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু আরো জোরদার হচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা এই আন্দোলন করছেন। তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলমান থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি সেটি চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা শিক্ষার্থী রয়েছেন এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন এবং বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে শুরু করে জুলাইয়ের শক্তিতে, জুলাই আন্দোলনের শক্তিতে যেই সংগঠনগুলো শিক্ষার্থীদের তৈরি হয়েছে সেই সংগঠনের বিভিন্ন সংগঠনগুলো কিন্তু তারা এসেছেন এবং শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাই কবর
ওই বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো ঐক্য আছে? এই জুলাইয়ের কোনো ঐক্য আছে? এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কোনো ঐক্য আছে? কোনটা ঐক্য? আমার জুড়ে, আমার জুড়ে, সবার জুড়ে, জুলাই ঐক্য আসছে। জুলাই ঐক্যের যারা রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাত যত গভীর হচ্ছে ততই কিন্তু শিক্ষার্থীদের যে সংখ্যা সেটি কিন্তু আরও বাড়ছে। অর্থাৎ শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা এসে এই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে এসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন এবং অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। নিষিদ্ধ করো, তাল বাহানা বন্ধ করো, তালে তালে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, তাল বাহানা বন্ধ করো। একটু ভেঙে আসছে না, আমি ভেঙে আসছে না, সরকারও আসছে না, জুলাই আসছে, রাজপথ কাঁপছে, জুলাই সারা আসছে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। সবাই বলো, সবাই সেরা রাজপথে সাপলার হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফতে মজলিস, আমরা সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দল আওয়ামী লীগ প্রশ্নে একতাবদ্ধ করব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা যখন কোনো একটা দলের ছিল না, সমস্ত বাংলাদেশ 18 কোটি জনতার ছিল। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে আমরা সকলে আবার দুর্বার গতিতে আমাদের আন্দোলন চলবে। এক দফা দাবির মতো আমাদের ইন্ডোরিয়ান গভর্নমেন্টকেও আমরা হুঁশিয়ার করে দিলাম। আপনারা একটি প্রতিবিপ্লব দেখার জন্য তৈরি থাকুন। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আমাদের অবস্থান, আমরা এখানে রয়েছি, আপনারা সকলে জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের অনেকের ইচ্ছা রয়েছে। এখন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আমরা এখানে দীর্ঘকাল অবস্থান করার কর্মসূচি পালন করতেছি ইনশাল্লাহ। আমি আবারও বলবো, জুলাই অভ্যুত্থানে আমার 2400 ভাই শহীদ হয়েছে, 1200 ভাইয়ের আমার অঙ্গহানি হয়েছে, কারোর হাত নাই, পা নাই, চোখ নাই, সকলেই দুঃখে দুঃখে জীবন কাটাচ্ছে। আমার 32,000 ভাই হাসপাতালে দুঃখে দুঃখে জীবন কাটাচ্ছে। ইন্টেরিয়র গভর্নমেন্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই, রাষ্ট্রের কোনো সংস্কার করে নাই, বরঞ্চ তারা গতকালকে আব্দুল হামিদকে সেফ এক্সিট দিয়েছে। এই সে আওয়ামী লীগ হাসিনার বসানো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা সহ যে সকল উপদেষ্টারা আওয়ামী ফ্যাসিস্টের টান টানবে তাদের সকলকে পদত্যাগ করতে হবে, না হলে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে জুলাই অভ্যুত্থানের মতো আমাদের আরো একটি প্রতিবিপ্লব হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। এনসিপির নেতাকর্মীরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। শিক্ষার্থীদের এই আন্দোলন চলমান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। রাজপথ
সংগ্রাম বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। ক্ষমতা না জনতা ক্ষমতা না জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম, সেই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা যেই বাসভবন রয়েছে যমুনার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের। প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। প্রধান উপদেষ্টা যেই বাসভবন, সেই বাসভবনের সামনে কিন্তু আন্দোলন চলমান রয়েছে এবং যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। বন্ধ করো, এটাল বাহানা বন্ধ করো, চুপ কর গালে গালে, চুপ কর গালে গালে। চুলাই এখন আসছে, আপনার সংগ্রাম সংগ্রাম শুরু শুরু দালালিনা রাজপথ 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 দালালিনা রাজপথ রাজপথ ক্ষমতা না জনতা। দর্শক আমাদের পাশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সংগ্রাম 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 ক্ষমতা নাই জনতা ক্ষমতা জনতা জনতা ক্ষমতা বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ জুলাইয়ের কোন ঐক্য আছে? দর্শক রাত 10টার পর থেকে কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করছেন এবং শিক্ষার্থীরা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রম চলছে, অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, সেই বিষয়টি তারা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু একটু পরপর কিন্তু শিক্ষার্থীরা আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষার্থীরা তারাও কিন্তু এসেছেন একই দাবিতে, অর্থাৎ আওয়ামী লীগের যেই বিচার এবং জুলাই আন্দোলনে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। ভেঙে দাও
ঘুরিয়ে দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত, জুলাইয়ের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, গর্জে উঠুক আরেকবার। বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এক ডাকি আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা জড়ো হয়ে প্রধান উপদেষ্টা যেই বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে এসে তারা আন্দোলন করছেন এবং আওয়ামী লীগের জুলাই আন্দোলনে আওয়ামী লীগের গণহত্যার বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। তারা বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে তাদের এই আন্দোলন চলমান থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যত রাত গভীর হচ্ছে ততই কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলন আরও জোরদার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। অন্যদিকে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন আর শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আমরা আমাদের এই জীবনটাকে বাংলাদেশের আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, আমাদের মধ্যে পলিসি নিয়ে বিভাজন থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে সমগ্র বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে অবস্থান করব। শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যেই বাসভবন রয়েছে যমুনার সামনে কিন্তু তাদের এই আন্দোলন চলমান রয়েছে। রাত 10টার পর থেকে তাদের এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। রাজু ভাই জুলাইকে যারা আছে আমরা বসে যাই, আমরা জুলাইয়ের যোদ্ধা। ওই বাংলাদেশের কোন স্থান আছে, ওই লাল জুলাইয়ের কোন ঐক্য আছে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে, অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এনসিপি নেতাকর্মীরা রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা তারা শিক্ষার্থীরা রয়েছেন এবং জুলাইয়ের স্পিড ধারণ করে কয়েকটি সংগঠন হয়েছে, সেই সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু রয়েছেন। আমার সোনার বাংলা এখানটায় কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এখানে হাসপাতাল বলছেন আরিফ
বেশ কিছু নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং ছাত্র জনতা সকলকে কিন্তু আহ্বান করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে। সকলে মিলে দশটায় এমন কিন্তু একটি পোস্ট দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। তা আমার পরপর আমরা দেখতে পেরেছি অবস্থান নিয়েছে পাশাপাশি হাসনাত আবদুল্লাহ কিন্তু সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যমুনার সামনে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর সেটা কিন্তু জোরদার করা হয়েছে। একটু পরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আসছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের জুলাইয়ের যে গণহত্যার বিচারের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। সমাজ জেগেছে, সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে। গরিমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর, আওয়ামী লীগকে নিষিদ্ধ কর। গরিমসি বন্ধ কর, গরিমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর, আওয়ামী লীগকে নিষিদ্ধ কর। গরিমসি বন্ধ কর, গরিমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর। দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না। দালালি আর দর্শক এই ঘন্টা থেকে আমাদের ভিডিও দেখছেন কর্মবক্সে জানতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। রাত যত গভীর হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু ততই জোরদার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।